সংসদ সদস্যরা তোমরা মূসাকে কি এই জন্য হত্যা করতে চাও? মূসা আল্লাহ রাব্বুল আলামিনের উপর সকল বিষয়ের উপর ঈমান এনেছে, বলেন সুবহানাল্লাহ। চ্যানেল ঝাড়ফুঁক চিকিৎসা, সকল রোগের শিফা, কোরআনের শিফা। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। সালাম বললেন, ওয়া কালা মূসা ইন্নী উসতাবি রাব্বি ওয়া রাব্বিকুম মিন কুল্লি মুতাকাব্বিরিন লা ইউমিনু বিয়াউমিল হিসাব। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম বলেন, যারা আল্লাহকে বিশ্বাস করে না, কিয়ামতকে বিশ্বাস করে না, যারা নিজে দম্পদাস করে এবং তান্ত্রিক করে এবং নিজের বিশাল আকার মহৎ মনে করে, ওই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নী উসতাবি রাব্বি, উনি আমার রব, এবং রাব্বিকুম, এবং তিনি তোমাদের রব। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি মূসা আশ্রয় গ্রহণ করলাম, বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে এরকম ভরসা করলেন, কারণ মুমিনদের ভরসা করা উচিত কার উপরে? কার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাইরা, যখন এরকম করে মূসা আলাইহিস সালাম যখন এরকম করে শুনাই দিয়ে দিলেন, তখন ফেরাউনের সংসদ সদস্য থেকে একজন এমপি দাঁড়ায় গেলেন। ওই যে ব্যক্তি মুমিনের কথা বললাম, হাবিব বিন নাজ্জার বিভিন্ন তাফসীরের মধ্যে বিভিন্ন কাভারে তার নামটা আছে। তখন উনি দাঁড়ায় গেলেন, উনি দাঁড়ায় গিয়ে বললেন, ওয়া কালা রাজুলুম মুমিনুন মিন আলি ফিরাউনা ইয়াতুমু ঈমানাহু। ফেরাউনের কি বুদ্ধি হলো? আবার কেউ বলেছে ফেরাউনের চাচাতো ভাই, আবার কেউ বলেছে ফেরাউনের বংশের লোক। উনি গোপনে গোপনে ঈমান এনেছে, কিন্তু ফেরাউনের লোক নষ্ট টের পায় নাই। এরপরে যখন মন্তব্য হয়ে গেলাম, তখন ওই ব্যক্তিটা দাঁড়ায় বললেন, মামলুকার ফেরাউন, আমি অনুমতি চাই, কিছু কথা বলতে চাই। তখন ফেরাউনের সংসদের মাননীয় স্পিকার কথা বলার জন্য যখন তাকে এরকম করে সিরকুট দিলেন, ফ্লোর দিলেন, তখন সে দাঁড়িয়ে বলল, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। হে ফেরাউন, হে সংসদ সদস্যরা, তোমরা মূসাকে কি এই জন্য হত্যা করতে চাও? মূসা আল্লাহ রাব্বুল আলামিনের উপর সকল বিষয়ের উপর ঈমান এনেছে, বলেন সুবহানাল্লাহ। এই যে